সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত একবারও শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার সুযোগ হয় নাই। যেই মুহূর্তে মুহাম্মদের কথা মনে হয়েছে তার দিলের ভিতরে দফাত করে বাড়ি মারছে। হাইরে, আজকে তো আমি এখনো পর্যন্ত শিশু মুহাম্মদকে একবারও কোলে নিলাম না। কারণ হালিমাতুস সাদিয়ার জানা ছিল তিনি যদি ভুলক্রমে কোনোদিন মুহাম্মদকে তার কোলের মধ্যে না দিতেন, মুহাম্মদকে যদি আদর না করতেন, তখন দেখা যাইত তার ফ্যামিলির মধ্যে একটা না একটা দুর্ঘটনা ঘটেছে। কখনো দেখা গেছে ঘরের মধ্যে আগুন ধরে গেছে, কখনো দেখা গেছে তার যে বাচ্চারা আছে কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছে। এই কথাটা মনে হওয়ার সাথে সাথে তিনি মুহাম্মদকে পেরেশানি অবস্থায় খুঁজতেছেন। বাড়ির অদূরে ওই যে পাহাড়ের গিরিপথ আছে, ওই পাহাড়ের গিরিপথের মধ্যে তাকায় দেখেন মুহাম্মদ আকাশের দিকে তাকায় তাকায় মুচকে আসে। হালিমাতুস সাদিয়া যেদিন থেকে শিশু মুহাম্মদকে তার বাড়ির মধ্যে এনেছিলেন, তিনি মুহাম্মদ থেকে অলৌকিক কিছু ঘটনাবলী তিনি দেখেছিলেন। হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদকে মুচকি মুচকি অবস্থায় আসতে দেখে তার দিলের ভিতরে বাড়ি দিল। মুহাম্মদ এমনিতে হয়তো হাসে না, হয়তো বা কোনো এখানে ঘটনা ঘটতেছে। চুপিসারে তিনি মুহাম্মদের পিছনে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে তিনিও পাহাড়ের যে গিরিপথ আকাশের দিকে তাকান, আকাশের দিকে তাকায় দেখেন একটা স্বর্ণের তক্তা দেখা যায় আকাশের মধ্যে উঠতেছে। ওই স্বর্ণের তক্তার মধ্যে সাদা পোশাক পরিহিত, মাথার মধ্যে সবুজ পাগড়ি পরা একজন মানুষ দেখা যায়। যেই মানুষটা হাত ছাড়ি দিয়ে শিশু মুহাম্মদের সাথে খেলা করে, শিশু মুহাম্মদ ওই লোকটার সাথে খেলা করে। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় ওই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, উনি হচ্ছে ওহী বাহক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ছোট্টবেলা থেকে জিবরাইলের সাথে আল্লাহ রাসূলের পরিচয় আল্লাহ তাআলা করায় দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম ভাবে ইশারা করে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইশারা ইঙ্গিতে তিনি খেলতেছেন। আর ওই সময় 2 বছর যখন বাচ্চার বয়স হয় তখন স্বাভাবিক দেখবেন বাচ্চার মুখ ফুটে কি ফুটে না। আমাদের যে বাচ্চাগুলো আছে 2 বছর পূর্ণ হয়ে গেলে সাধারণত দুধ ছেড়ে দেয়, আর দুধ ছেড়ে দেওয়ার পরে তাদের জবান থেকে কথাবার্তা ফুটে। শিশু মুহাম্মদের বয়সও কিন্তু তখন 2 বছর। হালিমাতুস সাদিয়া লক্ষ্য করেন ওই সময় এর আগে শিশু মুহাম্মদ কিন্তু আর কোনো কথা বলে নাই, এটা হচ্ছে তার ফার্স্ট কথা। তার জবান থেকে উচ্চারিত হতে লাগলো আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের প্রথম কথাই ছিল আল্লাহ তাআলার বরকতের কথা। সুবহান।